বারবার ইডি সিবিআইয়ের কথা বলছেন, লিপস অ্যান্ড বাউন্সের সাথে আপনার সম্পর্কটা ঠিক কী? লিপস অ্যান্ড বাউন্সের সাথে আমার সম্পর্ক, আমি লিপস অ্যান্ড বাউন্স নামে একটা সংস্থা শুরু করি 2009 সালে। আমি এমবিএ পাস আউট করি 2009 সালে, তারপর সেখানে শুরু করি। পরবর্তীকালে আমি 2014 অবধি সে কোম্পানির সাথে থাকি, মানে এখনও রয়েছি, কিন্তু আমি ডিরেক্টরশিপ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে আমি সেখান থেকে রিজাইন করি। সেই কোম্পানি শেয়ার ট্রেডিংয়ে রয়েছে এবং একটা জলের প্লান্ট রয়েছে বাঁকড়াহাটে, একটা নিওয়ালিপুরে একটা অফিস রয়েছে। সব জায়গায় গিয়ে ইডি রেড করেছে অলরেডি, ইডির কাছে তথ্য আছে। আমি তো সে কারণেও বলছি যে আমার সাথে যদি কিছু যোগাযোগ পেয়ে থাকে, এসএসসি স্ক্যাম, কোল স্ক্যাম, অমুক স্ক্যাম, তথাকথিত যে কেলেঙ্কারির কথাগুলো বলছে, তাহলে বিচারকের কাছে জমা দিক, কেউ তো বারণ করছে না, বা জনসমক্ষে আনুন, আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলুন। একটা জিনিস বলুন তো, এবারে যে প্রার্থী তালিকা দেখলাম, আপনার একটা চমক হচ্ছে ইউসুফ পাঠান। আপনি বিশ্বাস করেন ইউসুফ পাঠান অধীর চৌধুরীকে হারাতে পারবে? আমরা তো অধীর চৌধুরীকে হারাতে যাইনি, আমরা বহরমপুর জিততে গেছি। শুনুন, অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে আপনি আমার বিরুদ্ধে লড়ুন, তাতে হাত কার শক্তিশালী হচ্ছে? আমি খালি এইটুকু প্রশ্ন আপনাকে করব। অধীর চৌধুরী তো বলছেন আমার বিরুদ্ধে অমিত শাহর ক্ষমতা থাকলে লড়ুক। অধীর চৌধুরী তো বলছেন আমার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ লড়ুক। অধীর চৌধুরী তো বলছেন আমার বিরুদ্ধে নরেন্দ্র মোদী লড়ুক। অধীর চৌধুরী তো বলছেন আমার বিরুদ্ধে যোগী আদিত্যনাথ লড়ুক। অধীর চৌধুরী বলছে আমার বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়ুক। আপনি কার হাত শক্তিশালী করতে চাইছেন? আপনি যার হাত শক্তিশালী করতে চাইছেন, আমি তাকে হারাতে বহরমপুরে গেছি। আপনি যাতে তার এজেন্ট হিসেবে কাজ না করতে পারেন সেই কারণে গেছি। অধীর চৌধুরীকে সিকিউরিটি কে দেয়? অমিত শাহ সিকিউরিটির দায়িত্বে যে সিআরপিএফ থাকে, সেই সিআরপিএফ। মানে আপনি নাম না করে বলছেন অধীর চৌধুরী বিজেপির এজেন্ট? আপনার মনে হয় আমি ভুল বলছি? যদি বিজেপির, আমি হতে পারে ভুল বলছি, চলুন তর্কের খাতিরে ধরে নিলাম, তাহলে অধীর চৌধুরী কালকে সাংবাদিক বৈঠক করে বলুক যে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে বহরমপুরে লড়ুক, বলুক। গত 10 বছরে একবার বলেনি, কেন? আপনার লড়াই কার সাথে? আপনি 1 বছরে অন্তত পক্ষে 20 বার বলেছেন যে ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জি লড়ুক। আমরা একটা শব্দ ব্যবহার করিনি 31শে ডিসেম্বর পর্যন্ত। আপনি দেখান কোথাও, আপনার আর্কাইভ খুঁজে বার করুন 31শে ডিসেম্বর 2023 অবধি। কিন্তু আমরা কংগ্রেস নেতৃত্বকে বলে এসেছিলাম যদি 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে আপনারা সিদ্ধান্ত না নেন, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস নিজের মতো লড়বে।